হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি পাকুড়িয়া স্কুল অ্যান্ড কলেজে। এই স্কুলটি অবস্থিত রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা পাকুড়িয়া গ্রামে। আর এটি এটি কিন্তু লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে অবস্থিত। তো আমরা ভেতরে আসতে থাকি, তারপরে আপনাদের আরো কিছু দেখাচ্ছি। একটু থামা চলো তো আমরা বর্তমানে একটি প্রাইভেট শেষ করে আসলাম। তো যেহেতু আমরা এখন ক্লাস 10 এ পড়ি, টিউশন ভাড়া কাজ করতেছে দেখতে পাচ্ছি। তো আমরা আজকে আমরা পেছন দরজা দিয়ে ঢুকতে যাচ্ছি, কারণ আমরা সবার থেকে একটু আলাদা। আমরা নিয়মিত এভাবে করি, নিয়মিত এইসব কাজ করে থাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা এই যে বিশাল পাকুড়া ঐতিহ্যবাহী পাকুড়া স্কুল অ্যান্ড কলেজ ফিল্ড, এখানে নিয়মিত খেলা হয়ে থাকে। আর এই স্কুলটি কিন্তু নির্মাণ করা হয়েছে 1906 সালে, মানে 1907 সালে। আসলে আমরা নিজেরাই পড়ি আর নিজেরাই ভুলে যাই, এটাই বাস্তব। এখানে যেখানে আমরা ক্রিকেট খেলে থাকি এটা আমাদের ক্রিকেট আসলে এই মাঠে কখন কোন খেলা হয় কেউ বুঝতে পারে না, বুঝছেন? এই দেখছেন, এটা গোলকিপার ব্র্যান্ড নিউ। দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি পিচ, এই যে ক্রিকেট পিচ। এই পিচের নাম হচ্ছে রাউলপিন্ডি পিচ, যেখানে কালকে হচ্ছে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ম্যাচ হলো। আমরা অনেক আশাবাদী ছিলাম যে নিউজিল্যান্ড জিতবে, কিন্তু এই পিচটা খারাপ থাকার কারণে আসলে নিউজিল্যান্ড হেরে গেল। মানে খুব খারাপ লাগলো। পিচের অবস্থাটা কিন্তু বেশি একটা ভালো ছিল না। গুড, এখন ভালো আছে, কিন্তু সেই সময় যদি ভালো থাকতো তাহলে নিউজিল্যান্ড জিতে যেত। আর বর্তমানে এই জায়গায় কিন্তু ফুটবল খেলা মাঝে মাঝে হয়ে থাকে। এর মাঝে একদম মাঝে দুই দিক থেকে মানে সমান করে একদম মাঝ বরাবর আরেকটি পিচ রয়েছে। ওই পিচটি একদম মনে করেন বাংলাদেশে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের থেকেও বেশি সুন্দর। তো আমরা আপনাদেরকে ড্রোন শট দিয়ে কিছু ফুটেজ দেখাতে যাচ্ছি আশপাশের ভিউগুলা। বন্ধু চলছে। তো ক্যামেরাটি নিয়ে এই জায়গায় আসে। এবার আমার বন্ধু যেহেতু ক্রিকেট সম্পর্কে একটু বেশি ভালো তার আইডিয়া আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে পিচটা অনেক শক্ত এবং অনেক স্মুথ হওয়ায় বলটা বাউন্স করবে। আর কিছু এখানে গ্রেস আছে, যার কারণে বলটা পড়ে কিন্তু সরাসরি হচ্ছে বলটা সুইং করবে, যার কারণে পিচটা এখন অনেক ভালো। আর এটাকে কিন্তু আন্তর্জাতিক পিচ হিসেবেও বলা চলে। তো এখানে অনেক মাঝে মাঝে এখানে টুর্নামেন্ট ছাড়া হয় এবং টুর্নামেন্টে আমরা অনেক মানে জয়ী হই আর কি। তো মাঠটা কিন্তু অনেক বড়, যার কারণে এখানে খেলাটাও ভালো হয়। দর্শক কিন্তু প্রায় 5-10 হাজার বেশি হয়ে থাকে। আর আপনার পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মাঠ রয়েছে, তার পাশে ধানের ক্ষেত রয়েছে। তো যার কারণে ন্যাচারাল বিউটির সাথে আমরা ম্যাচটা উপভোগ করতে পারি। তো এবার গোলকিপারটা আমরা দেখে আসি, আসুন। তো এটা যেহেতু গোলকির বার, এই জায়গা থেকে মানে অনেকগুলো শট এইদিকে দেওয়া হয় বা ওই দিক থেকেও আসে। তো এই জায়গার কিন্তু নির্দিষ্ট একটা মাপ রয়েছে। এই যে আপনারা যে দাগটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গ্রামের ভাষায় বড় ডি বলে পরিচিত, কিন্তু এর নাম হচ্ছে ডি বক্স। তো এই সাইডে আরেকটি ডি বক্স রয়েছে, এটা হচ্ছে পেনাল্টি এরিয়া। তো সাধারণত আপনার এই জায়গায় থেকে হয়তো কিক করা হয়। এই জায়গায় আমাদের বন্ধু মারুফের মতো একটা গোলকিপার থাকে, যে মানে আন্দাজ একদিকে লাভ দেয়, বল আরেক দিক দিয়ে চলে যায়। এটাই বাস্তব। এই যে আমাদের পাকুড়িয়া স্কুল অ্যান্ড কলেজের বাইরের অংশ, অর্থাৎ প্রথম পার্ট। এবার পাকুড়িয়া স্কুলের দ্বিতীয় পার্টটি দেখার জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন। এখানে আমরা আমাদের টিমের সদস্য আছি। এখানে অপূর্ব, এখানে আমি আছি সাফল্য, এখানে রকি, এখানে হাই, আর এখানে সামিল, আর ক্যামেরার পিছনে রয়েছে মোবারক। সে দেখাতে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন আপনারা। আর দ্বিতীয় পার্টটি পেতে আপনারা এই চ্যানেলটিতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।